নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি চাল কুমড়ো, চিংড়ি দিয়ে চাল কুমড়ো ঘন্ট বানাবো। তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এখানে 500 চিংড়ি আছে, একদম জ্যান্ত চিংড়ি। তো কি বলবো, জ্যান্ত চিংড়ির খোসাটা ছাড়াতে যে কী যে কষ্ট হয়, যারা ছাড়ায় তারা জানে। আর বিশেষ করে চিংড়িটা যদি ছোট হয়, কি বলবো, একদম ইচ্ছা করছে না। শেষমেশ আমি খোসা না ছাড়িয়ে শুধু ওই মাথা আর একটুখানি লেজা, এটাকেই আমি এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি। তাতেও যেন আমার কি বলবো, সত্যি কথা, চিংড়ি মাছটা ছাড়াতে না আমার একদম ভালো লাগে না। বাড়িতে নিয়ে এসে তো ছাড়াতেই হবে। আর এখানে দেখো চাল কুমড়ো বেশ বড়, 1 কিলো ওজনের বেশি হবে। তো সপ্তাহখানেক ফ্রিজে ছিল, সেই কারণে দেখছি যে নখটা এখন ডাবছে না। আর আগে যখন কিনে নিয়ে এসেছিলাম তখন কচিই ছিল। তো মোটামুটি দাঁত বেরিয়ে গেছে চাল কুমড়োর। তো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো সুন্দর একটি কুলো নিয়েছি, প্লাস্টিকের কুলো। তো এখন মোটামুটি কুলো বলতেই এখন এগুলোই আমরা পাই। বেশ ভালো, সবজি টবজি কাটতে আমার তো খুবই পছন্দ। আগে যেমন ছোটোবেলা মাকে দেখতাম কুলোর ওপরে একটা কলা পাতা দিয়ে আর সবজি কাটতে, বিশেষ করে শাক টাক কোচাতে। এখন যাই হোক, সেসব পাট উঠে গেছে। এখন শহরের দিকে এ সমস্ত পাওয়াটা মুশকিল। তো দেখো, সবসময় চাল কুমড়ো বা কুমড়ো লাউ আমরা সবসময় খোসাটাকে ছাড়িয়ে এইভাবে আগে ধুয়ে তারপরে কোচাতে হবে। তাহলে কি বলতো, জলটা একটু কম হয়। আর নাহলে ওই ধুয়ে কেটে নিয়ে কুচিয়ে ধুলে না একদম জলটা বসে যায়। সেই কারণে সবসময় আমি এরকম ধুয়ে তারপরে কোচাই। বেশ মোটা মোটা করেই কোচাবো, যেহেতু ঘন্ট একদম ঘেটে ঘা হয়ে যাবে। ওই জন্য খুব যে মিহি করে কাটতে হবে তা না। আর সত্যি কথা বলতে কি, আমি খুব একটা মিহি কাটতে পারি না। তা মোটামুটি সব কোচানো হয়ে গেছে প্রায় বলতে পারো। বেশ 1 বাটি হয়েছে। আর এই যে চিংড়ি মাছ, কিছুটা খোসা ছাড়িয়েছি, কিছুটা ছাড়ানো হয়নি। যতটা পেরেছি করেছি। এখানে নুন হলুদ দিয়ে চিংড়িটাকে প্রথমে একটু মেখে নেব। 500 চিংড়ির থেকে আবার 5-6টা ভাজা হয়েছে, ছেলেকে ভেজে দিয়েছি। আর বাদবাকি এগুলো এই বিশেষ করে খাবারের সাথে গ্রাসে গ্রাসে চিংড়ি পড়বে, এটাই সব থেকে হচ্ছে মজার বিষয়। তো চিংড়িগুলো দিয়ে দিলাম তেলের ওপরে, একটু ভেজে নেব। বেশ কড়া করেই ভেজে নিতে হবে, কারণ যত কড়া ভাজা হবে গন্ধটাও ঠিক ততটাই বেরোবে। বেশ লাল লাল করে চিংড়িটাকে ভেজে নিয়েছি। এবার চিংড়িটা নামিয়ে নেব। এবার কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে কালো জিরে ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা তেলের ওপরে দিলে না কালো জিরের সঙ্গে সুন্দর কিন্তু একটা বেশ গন্ধ বেরোয়। আর সেই সাথে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাও একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপরে চাল কুমড়োগুলো দিয়ে দিলাম, সব চাল কুমড়োগুলো দিয়ে দিলাম।
এবার একটু নেড়ে নেব। এখানে হলুদ দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দিতে হবে, তাহলে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যাবে। এসব জিনিস হচ্ছে নরম জিনিস, একটু নিবু আচার আস্তে আস্তে করতে হয়। এবার চাপা দিয়ে দিচ্ছি। দেখো চাপা দেওয়ার পরে বেশ একটু জল ছাড়তে শুরু করে দিয়েছে। তা এখনো পর্যন্ত বলছি আমার নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর আমার যে পুরনো বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো বা নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। প্রায় অনেকটা জার্নি করে এসেছি, আর কিছুটা বাকি আছে। তো সবাই মিলে সবাই সবার পাশে আমরা থাকবো। মানে কি বলবো, বেশ অনেকটা জার্নি করেছি, আর যেন নিতে পারছি না, মনে হয় না আর মনে হবে না, আর মনে হবে না। সত্যি কথা বলতে যখন ভিডিও ভিউজ না আসে না, একদম ভালো লাগে না। এত কষ্ট করে ভিডিও বানিয়ে তারপরে যদি ভিউজটা না আসে, সত্যিই মনটা খারাপ হয়ে যায়। তো দেখো চাল কুমড়োর মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি। তারপরে বেশ একটা ঘন্ট মতন হয়ে গেছে। দেখো কোনো বন্ধু যদি এখানে মিষ্টি খেতে যায়, হালকা করে একটু চিনি ছড়িয়ে দিতে পারে, বেশ ভালো লাগবে। এটা কিন্তু ভাত রুটির সঙ্গে খাওয়া যাবে। আর আমি একটুখানি আটা ছড়িয়ে দিলাম। আটা ছড়িয়ে দিলে কি বলো তো, ঘন্ট যে ঘন্টটা হয় না, ছোটোবেলা দেখতাম মাকে একটুখানি চাল বেটে দিয়ে দিত যে কোনো ঘন্টতে, সেই জিনিসটাই আলাদা। ওই জন্য আমি একটু আটা ছড়িয়ে দিলাম। বেশ একদম ঘন্ট ঘন্ট ভাব হয়ে এসছে, ঘন ঘন। তো চাল কুমড়ো ঘন্ট আমার রেডি চিংড়ি দিয়ে। দেখো বন্ধুরা নামিয়ে নিচ্ছি। বেশ গরম গরম ধোয়া উঠছে। চিংড়ি দিয়ে যে কোনো খাবার বানালে কিন্তু সকলেরই কিন্তু ভালো লাগে। তো দেখো একদম রেডি। এটি কিন্তু ভাত রুটি পরোটা সবেতেই চলবে, যেহেতু চিংড়ি পড়েছে না। তো বন্ধুরা রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো।